নাটকের যারা সিনেমা বানায় বা নাটকের যারা অভিনয়ের কাজ করে তাদের তো একটা সুন্দর একটা মিল আছে, যেই কারণে তারা একটা সিনেমা বানালে ওই নাটকের ডিরেক্টর বা নাটকের প্রডিউসার ওই আর্টিস্টরা তাদের পুরো নাটকের সার্কেলকে দাওয়াত দিয়ে আর পাবলিক তাদের আত্মীয় স্বজন সব দাওয়াত দিয়ে ওই শোটা হাউসফুল করে এবং সেখানে সমস্ত বাংলাদেশের যত সাংবাদিক আছে গুণী গুণী ব্যক্তি যারা আছে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে দেখায় যে আমার ভালো যাচ্ছে বা এই হচ্ছে ওটা একটা শুতে তারপরে এটা কেন আমি তো অনেক ছবি দেখছি যে টয়লেট আমরা সিট খালি টিকিট করে রয়েছে টয়লেটে ড্রেসিং এর টিকিট করে আছে অথচ হলে যাওয়ার সিট নাই এমন ছবি তো আমি দেখছি, তাই না? এমন ইতিহাস তো আমার চোখে আছে। তো এইটা হচ্ছে সিনেমা বানানোর জন্য তো একটা মানুষকে 3টা ঘন্টা বসায় রাখবে, সেই ডাইরেক্টর সে ছিল না। ওই চক্রটা যেমন অন্তরাত্মার মতো ছবি নামাইছে, সাকিব খানের অন্তরাত্মা, হ্যাঁ নামাইছে। এবং আমি রিভেঞ্জটা আমার এত ভালো যাচ্ছিল এবং যেদিন নামায় সেদিন আমার হাউসফুল ছিল, 2-4টা সিট কম হাউসফুল ছিল যেদিন নামায়, সেই চক্রটা নামাইছে কিন্তু আমি বুঝতে পারিনি এই ধরনের যে চক্র আছে বা এই ধরনের আমি ভাবছি সিনেপ্লেক্সের মানে আমার একটা বন্ধ বা একটা কিছু, হ্যাঁ এই জন্য আমার নাম আছে। পরে আমি শুনতে পারছি যে না, একটা চক্র আছে, যে চক্রটার সাথে আমার ছবি রিলিজ ছিল, তারা ওইখানে গিয়ে গেম করে এই ছবিটা রিলিজ আমাদের এবং সেম জিনিসটাই অন্তরাত্মার সাথে করছে এবং সেম জিনিসটা আরো 2-1টা ছবির সাথে করছে। তো আমি একটা জিনিস সিনেপ্লেক্সের মালিকদেরকে বলবো যে আপনারা প্রত্যেকটা ছবি অধিকার দিয়ে চালান। আপনার তো বলছেন আপনার 60%, 80%, 30% হলো আপনার ছবি চালান, অথচ দেখা যায় আপনার 70%, 80% চলার পরও আপনারা নামা যান শুধু ওই চক্রের কাছে। কেন আপনারা জিম্মি থাকবেন? এই যে চক্রটা ছবি বানাচ্ছে এই চক্রটা তো আদৌ ফিল্মের লোক না, ফিল্মের তো এরা আসছে তো ক্ষণিকের জন্য কালো টাকাকে সাদা করার জন্য, ঠিক আছে? আইসা টাকা পাবে 100 কোটি, 200 কোটি, 50 কোটি, 60 কোটি, হ্যাঁ এটা টোটালি একটা কালো টাকাকে সাদা করার জন্য এইসব আওয়াজ দিয়ে আসে, মুখে আওয়াজ দেয়, ঠিক আছে? আর কিছুই না। আর বাংলাদেশের টাকাটা ইন্ডিয়ানকে পার্টনার নিয়ে, অনেকে আছে ইন্ডিয়ানদের পার্টনার নিয়ে কাজ করছে, ইন্ডিয়ানরা এখানে ছবি রিলিজ করে নামগন্ধ কিছুই নাই, সেন্সার কিছুই নাই, কোনো কিছুই নাই, তারা তাদের টাকা নিয়ে গেছে। একটা করা উচিত, এই যে নায়করা, আমি যদি তোমাদের মতো সাংবাদিক হতাম, প্রথম কাজটা কি করতাম জানো? এমবিআর আমি যেতাম, যে বলতাম যে এই যে নায়ক নায়িকারা কত টাকা রিমোশন নেয়, কত টাকা আপনাকে ব্যাট দেয়, কত টাকা আপনাকে ট্যাক্স দেয়, এটা আমরা একটু দেখতে চাই। তাহলে তুমি আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কারণ অনেক নায়ক নায়িকারা 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা নেয়, এমবিআরে সর্বোচ্চ দেয় 20 লাখ, 30 লাখ, 10 লাখ এগুলো দেয়। আমি এটা জানি, আমরা নিজের চোখে দেখছি। ওইটা এখন বাংলাদেশে এমন তো নায়ক আছে যারা 2 কোটি টাকা নিচ্ছে একটা সিনেমার। এমবিআর যাও, এমবিআর যাও তো ভাই 2 কোটি টাকা নিচ্ছে, আপনার ট্যাক্সের খাতাটা কোথায় আছে দেখি, বাদ দাও, তোরা তো বেরিয়ে যাবে সব।